21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব সমাবেশ ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী শার্শা উপজেলা যুব বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী, অধ্যাপক গোলাম রসুল, জেলা আমির, যশোর। অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষার বিভিন্ন তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, বাংলা ভাষা বিচারিক আদালতে ব্যবহার করা হয় না। তিনি বলেন, দেশে এখনো ইংলিশ মিডিয়ামে অনেক স্কুল আছে। এছাড়া সামগ্রিকভাবে দেশের সর্বস্তরে বাংলা ভাষাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয় না। শার্শা থানা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী টেন্ডারবাজ মুক্ত দেশ গড়তে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত দেশ গড়তে চায়। এজন্য তিনি যুব সমাজকে এগিয়ে এসে একটি সুশীল সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের আহ্বান জানান। আমরা আজকের এই সমাবেশ থেকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন সজাগ আছে। আর কোন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 24-এর স্বাধীনতা উত্তর বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে নিমগ্ন আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দেখছেন পাল্টে বলতে চাই, বাংলাদেশের এই যুব সমাজ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে আধিপত্যবাদের সকল করল দাস থেকে মুক্ত করার জন্য নিজের জীবনের সর্বশেষ নিজের জীবনকে বিলীন করে দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করবে ইনশাআল্লাহ। শার্শা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, আমরা শহীদ রবিউল ইসলাম, শহীদ আক্তারুল কবির এবং শহীদ হাবিবুল্লাহকে আমরা হারিয়েছি বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে। আমরা আর কোনো ব্যক্তিকে এই শার্শার মাটিতে রক্ত নিয়ে খেলা করতে দিতে চাই না। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, উপাধ্যক্ষ ফারুক হাসান, ইঞ্জিনিয়ার তৈবুর রহমান জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।